উন্নত ভারত কথা মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময়, বিষয় ভারত কথা, প্রথম পর্ব। উত্তরে স্তব্ধ তুষারগিরি শ্রেণী, দক্ষিণে উত্তাল লীল জলধি, মধ্যে মহাতীর্থ বিশাল ভারত ভূমি। এই ভূমিতে পরম দেবতার প্রিয় নিকেতন। দেবনিকেতনে জ্ঞান, ভক্তি ও কর্ম সাধনার তিন প্রশস্ত দ্বার। দ্বারপথের পথিকৃত ঋষিগণকে প্রণাম, পূর্বাচার্যগণকে প্রণাম, সিদ্ধ গুরুকে প্রণাম। সত্য শিব ও সুন্দরের দেশ আমাদের এই ভারত। পৌরাণিক সূত্রে জানা যায় যে একসময় এই পৃথিবীর রোটারি নাম ছিল ভারত ভূমণ্ডল, অর্থাৎ ভারতবর্ষ, এবং মহারাজ ভরত থেকে পরীক্ষিতের সময় পর্যন্ত একজন রাজার শাসনে সমস্ত ভারতভূমি শাসিত হতো। তারপর আস্তে আস্তে ভাঙন ধরতে শুরু করে এবং অনেকগুলো ছোট ছোট দেশ ভাগ হয়ে যায়। তাই আজ ভারত ছোট্ট এক ফালি দেশ হয়ে দাঁড়িয়েছে। আজ ভারতের সংস্কৃতি গেছে পঙ্গু হয়ে, অথচ প্রাচীন শাস্ত্র মতে সমস্ত পৃথিবীর নামই হচ্ছে ভারতবর্ষ। আগের নাম ছিল ইলাবৃত বর্ষ, কিন্তু মহারাজ ভরতের নাম অনুসারে এর নাম হয় ভারতবর্ষ। সিন্ধু নদীর উপত্যকায় হরপ্পা এবং মহেঞ্জোদারোতে প্রাচীন ভারতীয় সভ্যতার যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে তা বিদেশীয় পণ্ডিতদের হিসেব অনুযায়ী নাকি আজ থেকে ৬০০০ বছরের পুরানো হবে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের অন্তত পক্ষে ৫০০০ বছর আগে বৈদিক কাল শুরু। তাই খ্রিস্টান, ইসলাম, ইহুদি প্রভৃতি ধর্ম সভ্যতা বড়জোর ৩ থেকে ৪০০০ বছর পুরানো হবে। আমাদের প্রাচীন সভ্যতা মানেই হচ্ছে হিন্দু সভ্যতা। হিন্দু কথাটি কোনো সংস্কৃত শব্দ নয়। হিন্দু কথাটি এসেছে সিন্ধু থেকে। ভারতবর্ষের ইন্ডাস নামে একটি নদী আছে, সংস্কৃত ভাষায় তাকে বলা হয় সিন্ধু। মধ্য এশিয়ার মুসলমানেরা শকে হ উচ্চারণ করত, সিন্ধুকে তাই তারা হিন্দু বলতো। এইভাবে আমাদের এই নামটা উৎপত্তি হয়েছে এবং শব্দটার প্রচলন হয়ে আজ আমাদের সমগ্র ভারতবর্ষ হিন্দুস্তানে পরিণত হয়েছে। আমাদের হিন্দু ধর্ম ও সভ্যতা মানে সনাতন ধর্ম ও সভ্যতা, যা শাশ্বত চিরন্তন। আমাদের শিক্ষা এবং সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য হল তার আধ্যাত্মিক ভাবমূর্তি। ধর্মই আমাদের প্রাণ। আমাদের ধর্ম হচ্ছে বিশ্ব মানবে মিলনে এক উন্মুক্ত প্রশস্ত ক্ষেত্র। বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধন আমাদের সংস্কৃতির মূল আদর্শ। এই আদর্শই আমাদের জাতীয় ঐক্য এবং দেশের সার্বভৌমিকতা, অর্থাৎ আমাদের এই ভারতবর্ষ নানা বর্ণের, নানা ভাষা, সম্প্রদায়গত ধর্মের ও নানা ভাষাভাষী মানুষের বাস। তাদের ভাষা ও জীবনযাত্রা ভিন্নতর হলেও তাদের মূলগত ধর্ম হচ্ছে সার্বভৌম ভারত ধর্ম। সকল সম্প্রদায়গত ধর্মের ঊর্ধ্বে এই ভারত ধর্ম। এই ধর্মের মূল নীতি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র যেমন ব্যক্তি স্বাধীনতা আছে, তেমনি ব্যক্তির প্রতি ব্যক্তির সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতাও আছে। সেই দায়বদ্ধতার ক্ষেত্রে পারস্পরিক প্রীতির স্থান ঊর্ধ্বে। এই প্রীতির দ্বারাই মানুষের সঙ্গে মানুষের ঐক্য দৃঢ় হয়। সেখানে একের ক্ষতি অপরের ক্ষতি এবং সকলের ক্ষতির যোগফল হচ্ছে দেশের ক্ষতি। এ ক্ষতি গণতন্ত্র বিরোধী।
মনুষ্য বিরোধী